চলো শনি রবিবার মিলে কি করলাম তোমরা দেখে নাও। দুটো দিনই বেশ হেট্রিকভাবে হু হু করে কেটে গেল। ছুটি কাটতে সময় নেয় না, সময় নেয় হচ্ছে দিন কাটতে। আচ্ছা, আমি অনেকটা বেলাতেই ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে সোনামার পড়াশোনা হয়ে গেছে, বাজার দোকান হয়ে গেছে। এখন ওকে দিয়েছি কি কাজ করতে জানো? ওকে দিয়েছি ওই ক্রিসমাস ট্রিটা যে ডেকোরেশন করেছিলাম, বলেছি ওগুলো একটা একটা করে প্রম্পসগুলো খুলে খুলে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতে, যেন কিচ্ছু নষ্ট না হয়। এটা বেশ সুন্দর লাগে না? যাই হোক, এই সমস্ত কিছু বার করে বছরে সাজানো হয়, আবার সমস্ত কিছু গুছিয়ে তুলেও রাখতে হয়। স্যান্টা দাদু এসেছিল, আবার স্যান্টা দাদু ফিরে গেছে, তো এখন আমাদের এগুলো তুলে রাখা গুছিয়ে রাখাই কাজ। তো সেটাই করছি এখন আমরা মা মেয়ে মিলেই করছি। ওকে কিছুটা করতে দিলাম আর কিছুটা আবার আমি একটু হেল্প করে দিলাম, যেগুলো পারবে না সেগুলো। এইসব করে টরে নিয়ে স্নান টান করে খেতে চলে এসেছি। তার আগে কিন্তু বলি যে আজকে কিন্তু বেশ অনেকটা বেলাও হয়ে গেছে, অনেকগুলো কাজ করে করে সকাল থেকে উঠে না মানে কি করব না বুঝে পাই না। এদিকে দেখো কি রান্না করেছি, পালং শাকের ঘন্ট, মাছের তেল বা মাছের মাথা দিয়ে নয়, এমনি করেছি, আমের চাটনি, ভাত, আর একটা জিনিস করেছি সেটা হচ্ছে হাঁসের ডিমের তরকারি, ফুলকপি আলু দিয়ে বেশ সুন্দর করে, শীতকালে ধনেপাতা দিয়ে হাঁসের ডিমের তরকারি। চলো খাওয়াটা খেয়ে নেওয়া যাক। সোনামাকে ডাকছি আয় আয় খাবি আয়, সোনামা সেই ওখানে বসেই আছে, পুতুল নিয়ে খেলেই যাচ্ছে। তারপর আমি এখানে খাওয়া শুরু করলাম। ও পালং শাকের তরকারিটা যে কী ভালো হয়েছে সত্যি, বিশ্বাস করো মাঝে মাঝে এরকম শাক ফাক খেতে এত ভালো লাগে। আমি দেখো আগে খেয়ে নিচ্ছি, আর এদিকে আমার না একটু শীতকালে এরকম গরম গরম ধোঁয়া ওঠা ভাত এরকম তরকারি খেতেই ভালো লাগে, নাহলে ভালো লাগে না। সত্যি ভালো হয়েছে, নিজে রান্না করে বলছি না, সেই হয়েছে। তারপরে এখানে ম্যাডামকে ঘুম টুম পাড়ালাম, ঘুম টুম থেকে উঠে এখন সোনামা কী করছে সেটা সোনামা নিজেই বলবে। চলো আজকে আমি রান্না করছি, তোমরা দেখতে থাকো আমি কি রান্না করছি। আমি রান্না করছি আমার নিজের বিকেলের টিফিনটা, চাউমিন। দেখো প্রথমে কড়াই তেলটা গরম হয়ে গেল, কড়াই তেলটা গরম হওয়ার পরে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিল, চাউমিনটা একটু মাম্মা দিয়ে দিল কড়াইতে। তারপরে ভালো করে কড়াইতে দিয়ে একে কষতে হবে, নাড়তে হবে, মানে নাড়তে হবে। নেড়ে নেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো এই মেন জিনিসটা, কেচাপ। মানে এবার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, কি বুঝতে পারোনি জানি না, বলে দিই। আজকে খাবো হচ্ছে লাল রঙের চাউমিন। ইয়েস, ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর নুন মরিচটা যে বললে না, নুন আর মরিচ একটু দিয়েছিলাম, গোলমরিচ দিয়ে খাওয়া টাওয়া হলো, সন্ধ্যেবেলা পড়াশোনা হলো, তারপরে চলে এলাম ডিনারে। এই যে সবুজ সবুজ যেটা দেখছো সেটা হচ্ছে সেই কিছুদিন আগে পুর করেছিলাম না কড়াইশুঁটি, সেটা ছিল, সেটা দিয়ে রুটি বানিয়ে নিয়েছি। আমি খাচ্ছি ওটা, আর সোনামা খাচ্ছে ননিল গুড় রুটি আর হাঁসের ডিমের তরকারি। ওটা একবারে করে নিয়েছিলাম সকালবেলা আজকে বেশি করে, আর মিস্টার দাস তো ওটা দিয়ে ভাত খাচ্ছে। এইভাবে কেটে গেল আমাদের শনিবারটা। শনিবারটা কোথা দিয়ে কেটে গেল, আবার শুরু হয়ে গেল রবিবার। আর তার আগে বলি, তোমাদের ওখানে ঠান্ডাটা কেমন যাচ্ছে গো? আমাদের না এক এক সময় এক এক রকম ফিল হচ্ছে, কখনো ঠান্ডা লাগছে আর কখনো মনে হচ্ছে না এখন তো অতটা ঠান্ডা নেই। আর সোনামা দেখো কি করছে দেখবে, এ দেখো উঠে দাঁড়িয়ে আছে। তারপরে যাই হোক, চলো রবিবার সকালটা শুরু করে নিই। আমি ক্যামেরাটা অন করে ফেলেছি, দেখো না সোনামা দেখেনি, এক্ষুনি ঘুরেই বলবে মাম্মা তুমি কি করেছো, ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছো, আমি কি করছি। মাম্মা আমি একটুখানি জানলায় দেখছি আর সঙ্গে সঙ্গে তুমি ক্যামেরাটা অন করে দিয়েছো কেন? আমি এখানে চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, চিৎকার করো না। আমার প্রজাপতি বিস্কুট, মুসলি, ডেটস, তোমার এইসব আজকে কিন্তু আমরা মা মেয়ে কেউই স্নান করিনি, কারণ বেলায় সোনামার হবে ধোলাই আর আমি করব শ্যাম্পু। যাই হোক, তো চলো এই সমস্ত দুটো কারণে আজকে আর স্নান টান করিনি। আর এখানে দেখো বসে পড়েছি সোনামাকে নিয়ে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমরা এই কানের দুলটা কেমন হয়েছে, কি প্রিটি দেখতে না? সোনামার তো একদম পছন্দ নয়, কারণ আমার ভালো ভালো জিনিসগুলো নাকি সবও নিয়ে নেবে। যাই হোক চলো, আজকে রবিবারটা কিভাবে কাটাই তোমাদেরকে শেয়ার করি। সকালবেলা উঠে ব্রেকফাস্ট চা ফা খাওয়া হলো, করে তারপর এদিকে মেয়েকে নিয়ে পড়তে বসিয়ে দিয়ে আমি বেরোচ্ছি, যাচ্ছি বাজার দোকান করতে। রোজ সকালটা না এইভাবে কেটে যায়, মেয়েকে যে একটু পড়াবো সেই সময়টা আর হয় না। ছুটির দিনগুলো সকালবেলাটা এইভাবে নষ্ট হয় তো খুব গায়ে লাগে। আজকে হবে দু রকমের দুজন আলাদা আলাদা চিকেন। এখানে হচ্ছে মিস্টার দাসের চিকেন, এগুলো হচ্ছে সব বাটা মশলা দিয়ে বানানো, আর এদিকে হচ্ছে আমার আর সোনামার চিকেন। দেখো এখানে ম্যারিনেট করে রেখেছি সব কিছু গোটা মশলা দিয়ে বানানো। এইভাবে দুদিকে দুজনেরকার চিকেন হচ্ছে। বাবা এইভাবে রান্না করতে করতে সকাল কেটে যায় গো, বিশ্বাস করো। আজকে এই দেখো আমার মেয়ে বড় হয়ে গেছে, দেখেছো মাথায় কত বড় চুল হয়েছে, টাওয়েল দিয়ে এরকমভাবে চুল বাঁধতে হয়েছে মেয়েকে।
দেখেছো পুরো বড় হয়ে গেছে, শ্যাম্পু ট্যাম্পু করে উঠে এরকমভাবে চুল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমিও স্নান টান করে এলাম, এসে ওকে দিয়ে দিলাম হচ্ছে খেতে। আর ও দেখো সার্কেল অফ লাইফ শুনছে, আর এখানে দেখছো সার্কেল অফ লাইফের এই দিচ্ছে, পোজ দিচ্ছে, দিয়ে দুলছে। দেখেছো কত বড় হয়ে গেছে সোনামা আমার। এদিকে আমিও স্নান টান করে এসেছি, ওকে খাইয়ে দিই, মিস্টার দাস এলে আমিও খেয়ে নেবো। এখন উনি বাড়িতে আসেননি, যাই হোক। তারপরে সোনামাকে বললাম, সোনামা তুমি কি করবে? বলছে আমি একটু গোপাল ভাঁড় দেখবো। ওই জন্য ওকে একটু গোপাল ভাঁড় দেখতে দিয়েছে। এই যে গোপাল ভাঁড় ওর বেশ পছন্দের ক্যারেক্টার, ওর ভাল লাগে দেখতে। তো এইসব দেখে। কি গো তুমি ফোন দেখছো? একটু একটু দেখে আর কি। যাই হোক, তারপরে এখানে খেতে বসে গেছি। আমি চিকেন কষা আর রুটি খাচ্ছি, আজকে ভাত ফাত খাইনি। সুন্দর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, ব্যাস। তারপরে খেয়ে দিয়ে উঠেই দৌড়, দেখেছো? রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে একটু মায়ের বাড়িতে। আজকে মাসি আসবে, একটু মাসি মেয়েটে আসবে, সবাই মিলে একটু আড্ডা গল্প হবে, তো সেই জন্য যাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে দুষ্টু, আমার মাসির মেয়ের মেয়ে, আমার বোনের মেয়ে। এখানে দুজনে মিলে কি বন্ধুত্ব হয়েছে, সোনামার দুজনে মিলে কি দৌড়াত্ম, খেলাধুলো এইসব হয়েছে জানো। তারপরে ওরাও চলে গেল, আমরাও চলে এলাম বাড়ি। আসার পথে একটুখানি টুকুস করে খেয়ে নিলাম কি, ফুচকা। আহা ফুচকা। ফুচকা আবার সোনামা কালকে আলু দিয়ে জল দিয়েও খেয়েছে জানো। এত বড় হয়ে যাচ্ছে দিন দিন করে মেয়েটা আমার। তারপরে তো বাড়ি চলে এলাম, এসে প্রচুর কাজকর্ম ছিল, অনেকগুলো কাজ ছিল, সেগুলো করলাম। আসার সময় টুকটাক জিনিসগুলোও কিনে নিয়ে এলাম। এই যে পাখিকে জল দেয়, সেই মগটা নষ্ট হয়ে গেছে, আবার সেই পাখিকে জল দেওয়ার ব্যবস্থাও করে দেওয়া হলো মেয়েকে। তারপরে এখানে বসে গেছি খেতে। খেতে আজকে দিনটা ওই চিকেন আর রুটিই ছিল, আর কি হবে। আর দেখো, তারপরে ওকে একটা জিনিস দেখাই তোমাদেরকে। সোনামা যেটা করে সবসময়তে, সেটা হচ্ছে খেতে বসেই, স্পেশালি রাত্রির বেলা। আমি তো এদিকে বসি, আর আমার তো কি টায়ার্ড লাগছে, মানে মনে হচ্ছে এক্ষুনি শুয়ে এক্ষুনি ঘুমিয়ে পড়ি। সারাদিন যেন কোথা দিয়ে কেটে যায় হুড়োহুড়ি করতে করতে, আমি আর পারি না। আর এই দেখো, দেখেছো? দেখো আর কে বলবে বাবা তোমার মতো করে, সাবধানে বাবা বাড়ি ফিরো, কাউকে বলিনি আমি কোনোদিন।